অমিতের সাথে লিপির বিয়ে হয়েছে 1 বছর হলো। লাভ ম্যারেজ। বিয়ের আগে পরিচয় 2 বছরের। লিপির বাড়ি থেকে তাড়া দেওয়াতে সে অমিতকে বিয়ের কথা বলে। অমিতের ফ্যামিলি প্রথমে রাজি হয়নি এত তাড়াতাড়ি বিয়ে দিতে, কিন্তু তারপর মেনে নিয়েছেন। অমিত লিপির বর। ছেলেটা বেশ ভালো, বাবা মায়ের ছোট ছেলে, বড় একটা দিদি আছে, তবে তার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে। মাঝে মাঝে আসে, লিপিকে ছোট বোনের মতোই দেখে সে। শ্বশুর শাশুড়ি আর বরকে নিয়ে লিপির নির্ঝঞ্ঝাট সংসার। একটু আধটু খুটখাট অশান্তি ছাড়া তেমন আর কিছু নেই। কোনো দিন অমিত এসে বলে, শোনো না, মার না চিংড়ি মাছের মালাইকারি খুব প্রিয়, আমি সব বাজার করে এনে দিয়েছি, আজ একটু করো না, মা খুব খুশি হয়ে যাবে। তাই নাকি? মা ভালোবাসেন চিংড়ি মাছের মালাইকারি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করবো তাহলে আজ, লিপি বলে। আবার আরেকদিন হয়তো বলল, আজ একটু সুজির পায়েস করবে, বাবার খুব প্রিয়, খুব খুশি হবে। তাই? হ্যাঁ নিশ্চয়ই করব, এ আর এমন কি কাজ, লিপি বলে ওঠে। আরেকদিন একটা শাড়ি কিনে এনে লিপিকে দিল। বেবি পিঙ্ক কালারের একটা খুব সুন্দর শাড়ি। বলল, আজ না দিদির জন্মদিন, দিদি এলে দিয়ে দিও, খুব খুশি হবে। ইস, আজ দিদির জন্মদিন, সেটা আগে বলবে তো, আমিও কিছু একটা কিনে রাখতাম। তারপর কোনো দিন হয়তো বলল, আজকে একটু বাসন্তী পোলাও করো না, মা ভালোবাসে। কিংবা কোনো দিন বলল, আজ না মাংসটা একটু কষা করে করো, বাবার খুব প্রিয়। কিংবা বলবে, এই ডার্ক চকলেট দিদি এলে দিও, ডার্ক চকলেট দিদির ভীষণ ফেভারিট। সবার জন্য করে যাতে তারা খুশি হয়। উদ্দেশ্য একটুও খারাপ না অমিতের, বরং বেশ ভালো। অমিত চায় লিপিকে তার ফ্যামিলির সবাই খুব ভালোবাসুক। লিপির একটুও খারাপ লাগতো না এটা, কিন্তু মাঝে মাঝেই একটা কথা খুব মনে হতো। একদিন সে জিজ্ঞেস করেই ফেলল অমিতকে, আচ্ছা অমিত, আমাকে তো বলো এটা করতে ওটা করতে, এটা দিতে ওটা দিতে, তাহলে তোমার মা বাবা দিদি বা মাসি মামারা খুশি হয়ে যাবেন। কখনো কি তাদের বলেছ যে মা, লিপির জন্য একদিন একটু মোচার ঘন্ট করবে? কি কোনো দিন বাবাকে বলেছ, বাবা একদিন লিপির জন্য শিঙি মাছ নিয়ে আসবে বাজার থেকে, আমরা খাই না বলে তো ওর খাওয়াই হয় না, ওর খুব প্রিয় শিঙি মাছ? কি দিদিকে কখনো বলেছ, দিদি কাল না আসার সময় লিপির জন্য ছানার জিলিপি নিয়ে এসো, ওর একমাত্র পছন্দের মিষ্টি, ও খুব খুশি হবে? বলনি তাই না? অমিত প্রশ্নটা শুনে কেমন যেন একটু হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত লিপির দিকে। সত্যি তো, এটা তো কোনো দিন করেনি সে। কিন্তু কেন করেনি? লিপিকে খুশি রাখা বা খুশি করার দায়িত্বটাও কি তাদের সবার নয়? ওই কি শুধু সবাইকে খুশি করে যাবে? অমিত ঠিক করল, এই মুহূর্ত থেকে সে লিপির খুশির দিকেও সমান নজর রাখবে। ব্যাস এইটুকুই তো চেয়েছে, আর তো কিছুই চাহিদা নেই লিপির।